তেলের দাম বৃদ্ধির পর হঠাৎ করে গ্যাস সংকটের নাকাল পরিবহন খাত। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দিন রাত দীর্ঘ লাইনে গ্যাসের অপেক্ষায় থাকছে যানবাহনের চালকরা। ঘন্টার পর ঘন্টা এই দীর্ঘ অপেক্ষায় ভোগান্তির চরমে উঠেছে। রাজধানীর প্রত্যেকটি গ্যাস ফিলিং স্টেশনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। অনেক ফিলিং স্টেশনে লেখা গ্যাস নেই। দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের একটি ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? প্রাকৃতিক গ্যাস সরবরাহ কমে যাওয়ায় ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ গ্যাস সংকট দেখা গিয়েছে, আপনি যে সংবাদে যেটি বললেন। এবং আমি রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে ঘুরে দেখেছি, একই চিত্র। কোনো গ্যাস নেই, যানবাহনের দীর্ঘ সারি, এবং চালকরা খুব হতাশা ব্যক্ত করেছেন যে কয়েকদিন ধরে এটি হচ্ছে। তারা আশা করছেন সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধানটি করে, কেননা সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়েছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা যারা রয়েছেন এবং যারা ভাড়ায় গাড়ি চালান। তাদের আয় রোজগার একদমই কমে গেছে। তারা বলছেন যে যদি দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান না করা যায় তাহলে তাদের আসলে গাড়ি চালানোটাই অনেক কঠিন হয়ে যাবে। এবং একই সঙ্গে শুধু যে রাজধানীর চিত্র বিষয়টি এমন নয়, রাজধানীর বাইরেও কিন্তু একই অবস্থা। আমি একজন প্রাইভেট কার চালকের সঙ্গে কথা বললাম, তিনি ময়মনসিংহ থেকে ঢাকায় এসেছেন। ময়মনসিংহ জেলায় উনি কোনো জায়গায় গ্যাস পাননি, এবং সড়ক পথে যে তিনি এসেছেন আশেপাশে যে কয়েকটি সড়কের পাশে যে ফিলিং স্টেশনগুলো ছিল সেখানেও গ্যাস নেই। কোনো রকম তিনি ঢাকায় এসেছেন, এবং আমি এখন যে ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি সেখানে তিনি গাড়িটি রেখেছেন, এবং এইখানেও গ্যাস কখন পাওয়া যাবে সেটিও কিন্তু অনিশ্চিত। আমি এখানকার যে কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম, তারা যেটি বলেছেন আজকে সকাল 9টার পর থেকে এখানে গ্যাস দেওয়া বন্ধ হয়ে গেছে। এবং গতকালও যে পরিসংখ্যান যদি বলি আমি, এখানকার যে চিত্র, গতকালও সকাল 8টায় গ্যাস চলে গিয়েছিল এবং রাত 8টায় গ্যাস এসেছে। সেক্ষেত্রে আজকে কখন গ্যাস আসবে সেটি বলা যাচ্ছে না, এবং তারা অনুরোধ করছেন গাড়ির চালকদেরকে তারা যাতে এখান থেকে সরে যান, যেহেতু দীর্ঘ লাইন হয়ে যাচ্ছে, তারাও একটু বিড়ম্বনার মধ্যে পড়ছেন। তবে এই যে চিত্রটি জ্বালানি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, মহেশখালীতে যে ভাসমান এলএনজি টার্মিনালের যে কারিগরি ত্রুটি দেখা গিয়েছে, এই কারণে এই সমস্যাটি হচ্ছে। তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এই সমস্যার সমাধানের। দর্শক, জানছিলাম ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহের খবর।